আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনদিন দেখিনি। বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে একটু পরিচিতি লাভ করে না। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি পালন করে। ধান খেতে কাজ করে সেই মানুষটা পর্যন্ত এখন তাদেরকে ধীরে ধীরে বয়কট করছে। বাংলাদেশের মানুষ সব জানে এবং বুঝে, কিন্তু পক্ষান্তরে তারা বিএনপির উপর দোষারোপ করার চেষ্টা করছে। আমার মনে যেটা চায় এখনো হয়নি। স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি। শেষ হলো অপেক্ষার পালা, চলছে প্রতীক বরাদ্দের কাজ। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে দেশের 298টি আসনে মোট 1967 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ঢাকা 12 আসনে রয়েছেন সর্বোচ্চ প্রার্থী 15 জন এবং নারায়ণগঞ্জ 4 আসনে রয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী 14 জন। প্রতীক হাতে পাওয়ার পরদিন আগামী বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামছেন। এদিন থেকেই দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগে সরব হবেন তারা। বিএনপির নেতৃত্বাধীন জোট তাদের প্রচারণা শুরু করছে সিলেট থেকে। হযরত শাহজালাল ও শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারতের মধ্য দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রচারের সূচনা করবেন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাবেন। এদিকে গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বিশেষ করে দুই প্রধান জোটের অনেক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বহু আসনে এখন একক প্রার্থী থাকছেন। তবে কিছু আসনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা বজায় রয়েছে। প্রতীক বরাদ্দের পর রাত 12টা থেকেই অনলাইনে প্রচারণা চালানো যাবে। আর সকাল থেকেই শুরু হয়েছে মাঝ পর্যায়ের প্রচার। ইসির রোডম্যাপ অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘণ্টা আগ পর্যন্ত চলবে এই প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই ভোটকে সামনে রেখে এখন থেকেই ধীরে ধীরে উত্তাপ ছড়াতে শুরু করেছে নির্বাচনী মাঠ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।